দিনের পর দিন না খাওয়া না দাওয়া অবস্থায় তাদের সংগ্রামটাকে চালিয়ে যাচ্ছে। কাদের জন্য? না আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, যারা এর ফল হয়তো ভোগ করবে যদি আমাদের এই আন্দোলন সফল হয়। কিন্তু সফল তো আর এমনি হবে না, সফলতা আসতে দিবে না। কারণ কি, আমাদের যে পাওনাটা আগের বক্তারা বলে গেছে, পাওনাটা আমাদের প্রাপ্য ছিল নয়। আমার মনে আছে আমি যখন ক্লাস 9-10 পড়তাম, সেই 63 সালের কথা, আমার মামা কলেজে পড়তো, তখন কিন্তু আমাদের এই মাহাতো কাস্টের ছেলেরা একটা স্টাইপেন্ড পেত। তারপরে আমরা যখন এলাম তখন দেখলাম হঠাৎ করে সেই স্টাইপেন্ডটা বন্ধ হয়ে গেছে। কেন হয়েছে, কী কারণে হয়েছে কিন্তু জানা যায়নি, এবং আজ পর্যন্ত সেই স্টাইপেন্ড আর চালু হয়নি। তা সেই সমস্ত দাবি দাওয়া যাতে আমাদের অধিকার আমরা পেতে পারি, তার জন্য আমাদের এই সংগ্রাম। সেই সংগ্রামের জন্য একত্রিত হওয়া দরকার আছে, সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ কি, অধিকার এমনি আসে না, অধিকার ছিনিয়ে নিতে হয়। তার জন্যই দরকার এই সংগ্রাম। যারা এই সংগ্রামের সঙ্গে যুক্ত আছে তাদের আমার অভিনন্দন, জোহার। তারা সংগ্রাম চালিয়ে যাক, আমাদের পরবর্তী জেনারেশন যেন অন্তত এসটি তকমাটা পায়, সেটা আমি মনে প্রাণে চাই। আমি সবসময় থাকতে পারি না, আসলে বয়স হচ্ছে। বিভিন্ন জায়গায় জড়িত আমরা যারা আছো এখানে স্কুলের, তারা জানো বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িয়ে আছি। খেলাধুলার জগৎ এখনও আমাকে ছাড়েনি, কারণ যেখানেই যা খেলাধুলা হয় আমাকে মেসেজ পাঠিয়ে দেয়, স্যার আপনাকে আসতে হবে, কারণ আপনার ছত্রছায়ায় আমরা বড় হচ্ছি, আপনি আমাদের বটবৃক্ষ, সেই ছায়াটা সরিয়ে নেবেন না। তার সেই ডাকে আমি সাড়া না দিয়ে পারি না, তাই ছুটে যাই মেদিনীপুরের, ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে যেখানে খেলাধুলা হয়। আর এই যে সংগ্রামী নেতারা আছেন তাদের ডাকেও সাড়া না দিয়ে পারি না, তাই আছি, কিন্তু সোজাসুজি সংগ্রামে নিজেকে যুক্ত করতে পারিনি, কারণ বয়সের ভয়ে নত হচ্ছে। যারা লড়াই করছে তাদের জন্য আমার অভিনন্দন রইল, লড়াই সফল হোক সেটা আমি চাইছি। আগামী দিনে আরও সুন্দর সার্থক এই সংগ্রাম চলুক, এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। জোহার, জয় গৌরাম।